এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পরই সোমবার সকালে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। এশিয়ার শেয়ার বাজারেও সূচকের বড় পতন হয়েছে। বিশ্লেষকদের ধারণা ছিল চলতি সপ্তাহে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে। বাস্তবে সপ্তাহের প্রথম দিনই এশিয়া ও পশ্চিমা দেশগুলোয় তেলের দাম সেই শিখর স্পর্শ করল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজারে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। oilprice.com এর তথ্যানুসারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 উঠেছে। সেই সঙ্গে বিভিন্ন শেয়ার বাজারে সূচকের বড় ধরনের পতন হচ্ছে। সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 22% বেড়ে ব্যারেল প্রতি $115 উঠেছে। একই সময়ে WTI ক্রুডের দাম 22% বেড়ে $113.40 উঠেছে। মারাবান ক্রুডের দাম $120 উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে তেলের দাম প্রতি 10% বৃদ্ধির বিপরীতে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়বে 0.4%। ফলাফল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে 0.15%। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আটকে আছে। এই পরিস্থিতিতে ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ওপেকের এই তিনটি বড় উৎপাদক দেশ তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। তেলের দাম $150 উঠতে পারে। এখন মূল প্রশ্ন হলো এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে। কিছু বিশ্লেষক মনে করছেন মার্চের শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে। শেয়ার বাজারেও পতন। তেলের দামের এই উল্লম্ফনের সঙ্গে তাল মিলিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোয় সূচকের বড় ধরনের পতন হয়েছে। জাপানের নিক্কেই 225 সূচক 7% বেশি কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক নেমেছে 3% বেশি। অস্ট্রেলিয়ার ASX 200 সূচক কমেছে 4%-এরও বেশি। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের পতন ছিল আরও তীব্র, 8%-এরও বেশি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।